এদিকে সৌদি আরবের বৈঠকে ইউরোপ ও ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে আলাদা বৈঠক করেছেন ইউরোপীয় নেতারা। বৈঠকে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তারা। এছাড়া মস্কোর সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি না হলে কিয়েভের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় নেতারা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। কিয়েভে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইউক্রেন কিংবা ইউরোপ নয়, বরং রাশিয়ার সঙ্গেই যুক্তরাষ্ট্রকে দেখা যাচ্ছে আলোচনার টেবিলে। এতে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্যারিসের জরুরি বৈঠকে যোগ দেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক ছাড়াও বাল্টিক এবং নর্ডিক দেশগুলোর প্রতিনিধিত্ব ছিল এই বৈঠকে। ইউক্রেনের সার্বিক পরিস্থিতি উঠে আসে তাদের আলোচনায়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস বলেন, কিয়েভে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। এ সময় ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়েই শান্তি চুক্তি বিষয়ে রাশিয়ার সঙ্গে মার্কিনীদের বৈঠকের সমালোচনা করেন তিনি। ইউক্রেনকে বাদ দিয়ে তাদের ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা অসঙ্গত। ন্যাটোর মূল ভিত্তি হল যে কোনো পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রের পাশে থাকা। এবারও তার বিকল্প ঘটবে না। একই মতামত জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে তাদের যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। যুদ্ধের অবসান ঘটলেও পুনরায় শুরু হওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। এর সাথে ইউরোপের ভবিষ্যৎ জড়িত। ইউরোপকে অবশ্যই তার ভূমিকা পালন করতে হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনায় ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নকে সম্পৃক্ত করা উচিত। আমরা আলোচনাকে স্বাগত জানাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটি একটি মিথ্যে সমাপ্তি হতে পারে না। আমরা অতীতের ভুল পুনরাবৃত্তি করতে পারি না। এদিকে বৈঠকের পর নেটো মহাসচিব মার্ক রুট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ প্রস্তুত ও ইচ্ছুক। মনিরুজ্জামান বাবু, ৭১।